এসআইআর ভোটার তালিকায় ডিলিট ও অ্যাড জুডিকেশনের পর্যায়ে থাকা ভোটারদের অবস্থান স্পষ্ট করার দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি। কংগ্রেস কমিটির সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে হাজির হয়। বিক্ষোভকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশি হেফাজতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর এর ভোটার তালিকায় ডিলিট ও অ্যাড জুডিকেশন পর্যায়ে থাকায় ভোটারদের অবস্থান স্পষ্ট করার দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি। আপনারা এই মুহূর্তে দেখছেন সেই আন্দোলনের ছবি। ইসলামপুরের এসডিও অফিসে ডেপুটেশন কংগ্রেসের। এই বিষয়ে কি বললেন কংগ্রেস নেতৃত্ব আপনাদের দেখাবো। এক নম্বর বাংলা যে এটা আমার পিএমওয়াই, যেটা আমাদের আবাস যোজনা আমরা বলি, সেটা প্রত্যেকটা বাড়িতে যারা পায়নি তাদের বাড়িতে আবার পাওয়ার জন্য তাদেরকে এইটিওকে বলা হলো যে আবার ইনকোয়ারি করা হোক, যারা সঠিক, যারা গরিব, যারা নিম্ন মানুষ তাদেরকে মানে দেওয়া করে দেওয়া হোক। আপনাদের মূল দাবি কি ছিল? মূল দাবি আমাদের এটাই ছিল। আর দ্বিতীয় নম্বর আমাদের ছিল যে এসআইআর ডিলেট ভোটার যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে আছে এবং যাদের ডিলেট হয়ে গেছে, আমার অধিকার ভারতবর্ষের ভোট অধিকার, ভোট দেওয়া, ভোটার আইডি কার্ড আমার কাছে থাকতে হবে। ভোটার কার্ড ডিলেট আছে, আমরা ঘর লোন কিছু পাইনি। ভোটার কার্ড ডিলিট হওয়াতে কি কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না? না, কিছু পাইনি, কোনো ফ্যাসিলিটি পাইনি। দল থেকে কিছু পাইনি আমরা। কত সমস্যা আছে? অনেক সমস্যা আমাদের, ছোট ছোট বাচ্চা, আমি কোথাও যেতে পারি নাই। আমার বাড়িতে অনেক সমস্যা স্যার, কিছু নাই আমাদের ক্ষতিগ্রস্ত নাই। আমরা জন কাজ করি, মনোজনে কাজ করে তারপর আমার বাড়িতে খাওয়া দাওয়া করি। না, কিছু পাইনি। অন্নপূর্ণা ভান্ডার তো দিতে চেয়েছিল, আমি ভোটার কার্ড আমাকে ঠিক করতে হবে। আমারটাই, আমার স্বামীটা ঠিক আছে, আমারটাই বাদ হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে এসআইআর করে ভোট পার হয়ে গেল। ভোট শেষ হওয়ারও প্রায় 3 মাস অতিক্রান্ত। এখনও কিন্তু আমাদের যারা ডিলিট ভোটার এবং যেগুলো অ্যাডজুডিকশনের মধ্যে আছে, প্রশাসন বারবার করে বলছে এদের নাম খুব তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু আমরা যেটা দেখছি যে একটা ভোট পার হয়ে গেছে, আমার মনে হয় যে 29-এর ভোট চলে আসবে, তারপরেও কিন্তু এই নামগুলা তোলার কোনো ব্যবস্থা করছে না। আমাদের মূল দাবি হচ্ছে এদের নাম খুব তাড়াতাড়ি তুলতে হবে এবং যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের কাজটা আমাদের লেভেল হচ্ছে বিডিও অফিস, আমাদের লোকাল লেভেল হচ্ছে বিডিও অফিস। আমরা তো পঞ্চায়েতেই বলতাম, কিন্তু ম্যাজিস্ট্রেটটা পঞ্চায়েতে যাবে না। যে সমস্ত ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের, তারা যাতে বিডিও অফিসে এসে আমাদের নামগুলা ডিলিট এবং অ্যাডজুডিকশন যেগুলো আছে সেগুলো যাতে তোলে। ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।